গরুর মাথা, মগজ আর সবজিও আছে, ভাতও আছে। এখানে ডাল, এটা ডাল না দাদা? হ্যাঁ দাদা, এটা কি ডাল? এটা পাতলা ডাল। পাতলা ডাল। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা রাইডার ভাইরা বোনরা? আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। চলেন আজকে আপনাদেরকে নিয়ে অন্য একটা দেশে যাওয়া যাক। সেই দেশটা কোথায়? আশা করে বুঝে গেছেন ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে। আমরা এখন আছি দামপাড়া সৌদিয়া কাউন্টারের সামনে। তো সৌদিয়া কাউন্টারের সামনে যেই বাসটা এখন পিছন দিকে আসতেছে, সেই বাসটাই হচ্ছে আজকে আমাদের সফর সঙ্গী। সৌদিয়া কাউন্টার, এখানে দুইটা কাউন্টার, একটা হলো এসি, একটা হলো নন এসি। তো চলুন আজকে আমরা, আমাদের টিকিটটা ছিল নন এসি। এটাই হচ্ছে আমাদের বাস। এখানে লেখা, উপরে লেখা সৌদিয়া এবং নিচে লেখা আছে চট্টগ্রাম, বেনাপোল, কলকাতা। তো এটাই হবে আজকে আমাদের সফর সঙ্গী। এটাই আজকে আল্লাহ যদি আমাদেরকে সহি সালামতে নিয়ে যায়, ভালোভাবে নিয়ে যায়, এটাই হচ্ছে আজকে আমাদের তাহলে গাড়ি। চলুন আস্তে আস্তে আমরা বাসের ভিতরে চলে যাই। বাসের ভিতরে আমরা যেতে না যেতেই দেখলাম আমাদের চালক ভাইয়ের স্থান, যেখানে বসে উনি গাড়িটা চালাবে। এবং এই হচ্ছে আমাদের বাসের যেটা নেমবরণ থাকে সেটা। আর আমার আপনাদের জন্য, আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমি এই সিটটা বুক করি প্রায় 1 সপ্তাহ আগে। তো এই হলো ভিতরের অবস্থা। সিট মোটামুটি ভালোই ছিল। আর এখন বাজে হচ্ছে 6টা 18 মিনিট। তো আমাদের বাস ছাড়বে 6টা 30 মিনিটে। আর সিটগুলো ছিল ইকোনমিক সিট। সিটগুলো পরিপাটি ছিল, সাজানো গোছানো ছিল। সিটে মোটামুটি কেউ বসতেছে, কেউ আসতেছে, কেউ নিচে আছে, কেউ চা খাচ্ছে। ডেকোরেশনটা ওভারঅল ভালো লেগেছে আমার কাছে। তো এখন আমাদের বাস ছেড়ে দিয়েছে। বাস এখন দামপাড়া থেকে রওনা দিয়ে ফেলছে। এখনো আমরা দামপাড়াতেই আছি, তবে এখন বাজতেছে 6টা 44। তো যে জিনিসটা আমার কাছে একটু খারাপ লাগছে, আমাদের বাস ছাড়ার কথা ছিল 6টা 30 মিনিটে, সেখানে 14 মিনিট লেট করে বাসটা ছাড়ছে। এই জিনিসটা আমার ভালো লাগে না। তারপরও আমাদের দেশে তো এটাই নিয়ম, তারপরও কিছু করার নাই। 5 মিনিট বললে সেখানে 50 মিনিট লেগে যায়। এটা এটা আমাদের নিয়মের মধ্যেই পড়ে, কিছু করার থাকে না। তো যাক, আপনাদেরকে আর এত দূরত্বের মধ্যে না আনি। রাস্তায় প্রচন্ড জ্যাম। আমরা এখন কথা বলতে বলতে চলে আসছি চট্টগ্রামের সেই ঐতিহাসিক গেট, সেই সিটি গেটে। সিটি গেটের এখানে আসার পরে দেখতেছি রাস্তায় অনেকটা জ্যাম আছে। তো সেই জ্যামটা ওভারকাম করে আমরা এখন সিটি গেট পার হচ্ছি। পার হলাম আমরা চট্টগ্রাম সিটি গেট। সিটি গেটটা পার হওয়ার পরও আমরা মোটামুটি বাসের স্পিড ইন এভারেজ 60-55 মতো আমরা পাচ্ছি। আস্তে আস্তে দেখি সামনে দিয়ে কতটুকু কিভাবে যাওয়া যায়। রাতে তো আর আপনাদেরকে এতটুকু দেখায় লাভ নেই, কারণ অন্ধকারের মধ্যে আর কি দেখবেন। তো আমরা দেখতে দেখতে প্রায় আমরা ফেনী পার হয়ে গেলাম, কুমিল্লা পার হয়ে গেলাম। আমরা এখন চলে আসি হোটেল টাইম স্কোয়ারে। এটা হচ্ছে সৌদিয়ার সৌদিয়ার সবগুলা গাড়ি এখানে দাঁড়ায়। ঢাকা, চিটাগং, কক্সবাজার, কলকাতা সবগুলো এখানে দাঁড়ায়। চলেন আগে আমরা সামান্য কিছু খেয়ে নিই। খাওয়ার আগে এখানে দাম করে নেওয়াটা ভালো, কারণ এখানে দামটা আমার কাছে মনে হলো একটু বেশি। তো আপনারা একটু দাম করে নিলে মনে ভালো হয়। আমি বেশি কিছু অর্ডার দিইনি, আমার তেমন একটা ক্ষুধা নাই। আর আমার শীতকালে একটা সমস্যা, মানে এটা আমার হয় কিনা, আমার সবার হয় কিনা জানি না, বাট আমার একটু বেশি হয়। আমার একটু ওটা বেশি হয়। তো এই জন্যই আমি পানি খাচ্ছি না, জাস্ট একটা চা আর একটা কেক খাচ্ছি। আপনারা খাওয়ার আগে দামাদামি করে নেবেন। এখানে খাওয়ার মানটা জানি না, বাট প্রাইসটা মনে হয় একটু বেশি। আমরা টাইম স্কোয়ার থেকে বের হয়ে গেলাম। বের হয়ে রাতের বেলা তো আর আপনাদেরকে অতটা বোরিং করতেছি না। আমরা এখন চলে যাচ্ছি দাউদকান্দি ব্রিজে। দাউদকান্দি ব্রিজে রাতের ওয়েদারটা দেখে খুব ভালো লাগতেছে। যদি এখন বাস না হয়, যদি এখন বাইক হইতো দারুণ হতো।
ঢাকার ভিতরে ঢুকতো রাত প্রায় অনেক বেজে গেছে, প্রায় রাতের 1:30। তো আর এর মধ্যে আর আপনাদের সাথে আর এত কষ্ট দিইনি, আর নিজেরও আর কাছে আর ভালো লাগতেছে না, এত জ্যামের মধ্যে ভালো লাগে না। তো যাক, আমাদের চালক ভাই মোটামুটি ওনার এক্সপিরিয়েন্স দেখায়, উনি আমাদেরকে ফ্লাইওভার দিয়ে মোটামুটি জ্যাম ট্যাম ঠেলে আমরা এখন চলে আসছি মাওয়া রোডে। এই আপনারা দেখতেছেন আমরা এখন আছি মাওয়া রোডে। তো আশা করি সামনের দিকে আর জ্যাম থাকার কথা না, তারপর সামনের দিকে এগিয়ে যাই, দেখা যাক কি হয়। সেই স্বপ্নের সেই পদ্মা সেতু, যেখানে আসার কথা ছিল বাইকে, কিন্তু সেই আশা হলো এখন বাসে। দেখ, দুঃখের বিষয়, দুঃখ করে আসলে লাভ নেই। একভাবে না একভাবে তো আসতে পারছি। তো আমরা এখন পদ্মা সেতুতে অলরেডি ঢুকে যাব। এখন আছি পদ্মা সেতুর টোল প্লাজায়, এখন টোল দিবে। চলেন আস্তে আস্তে পদ্মা সেতুটা ভিজিট করি। আলহামদুলিল্লাহ, রাত যখন গভীর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি বেনাপোল বর্ডারে চলে আসছি। তো রাস্তায় কষ্ট হয়েছে, প্রচন্ড পরিমাণ কুয়াশা ছিল, রাস্তায় কোথাও দাঁড়ায় নাই। কুমিল্লার পরে এটার একটা ব্যাড সাইড। আমি জানি না অন্য কোনো গাড়ি বা অন্য কোনো কোম্পানির গাড়ি দাঁড়ায় কিনা, বাট দাঁড়ায় নেই। আমরা অলমোস্ট বেনাপোল বর্ডারে চলে আসছি। এই হচ্ছে বেনাপোল বর্ডার। এখনো কিন্তু আহ, অন্ধকার, এখনো অন্ধকার। এই যে আপনারা বাইরে দেখেন, এখনো অন্ধকার মোটামুটি। গাড়ি টাড়ি ঢুকতেছে, সবগুলা গাড়ি ঢুকতেছে। দেখি সামনে কতটুকু মানুষজন আছে কিনা দেখি। Do you know where secrets go? 'Cause I've forgotten mine. They've slipped out of my control, and you know where they hide. Your love's a little heavy, you're touching me already, and it's working up my nerves. You should probably forget me, 'cause I'm terrified you'll get me when I'm at my worst. It's not too late to let you know that you're in love with a ghost. So run, pack up your bags and run. Once you see the truth, you'll be over it. Run, and when it's all said and done, run. You just gotta run. I could. রাতের আধার কাটার পরে সকাল হলো। আলহামদুলিল্লাহ, আমরাও বেনাপোল পেট্রাপোল বর্ডারের মুখে, একদম মুখে। তো আমার পাসপোর্ট নিয়ে গেছে এখন, আর পাসপোর্টের সাথে যা যা ওই টাকা টাকা টুকা দেওয়ার কথা সব নিয়ে একটা বর্ডার শেষ করলাম, আর একটা বর্ডারে যাব বা যাচ্ছি। দেখি, এখানে তো আর ভিডিও করা যাবে না, আমরা একদম ওই পারে চলে যাই। ওয়েলকাম টু ইন্ডিয়া। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ ইমিগ্রেশন, ইন্ডিয়া ইমিগ্রেশন ক্রস করলে আমি এখন ইন্ডিয়ার মানে বেনাপোল বর্ডারের অপর প্রান্তে, মানে ইন্ডিয়ার প্রান্তে চলে আসছি। দেখেন না, এখানে সৌদিয়া কাউন্টার আছে, আর রয়্যাল এনফিল্ড যখন দেখতে পাচ্ছেন রাস্তায় অ্যাভেলেবেল, তার মানে বুঝতে হবে আমি ইন্ডিয়ার মাটিতে পা দিয়ে ফেলছি। তো চলে আসলাম। এখন কিছু খাইনি, আগে কিছু খেয়ে নিই, চলেন। সারাদিনও কিছু খাইনি। আমার কাছে কিছু বাংলা টাকা ছিল, বাংলা টাকাটা এক্সচেঞ্জ করে আগে নাস্তার ব্যবস্থা করতে হবে। নাস্তাটা শুরু করে দিলাম এখানে, ওই পাড়েই, একদম ইন্ডিয়ার এই পাড়েই। এখন আমাদের সৌদিয়ার গাড়ি নাকি আসেনি, ভাবলাম যে নাস্তাটা করে নিই। নাস্তাটা অর্ডার দিলাম, সেটা হচ্ছে 2টা রুটি আর 1 প্লেট সবজি। এখানে এটাই আছে, এর বাইরে আর অন্য কিছু নেই। তো মানে খাওয়ার পরে অনুভূতিটা বুঝতে পারবো। তো খাবার অতটা খারাপ ছিল না। খাবারও শেষ, খাবার শেষ হওয়ার প্রায় 40-45 মিনিট পরে গাড়ি চলে আসছে। এটা হচ্ছে টাটা কোম্পানির একটা গাড়ি, এসি, বাট তেমন একটা হাই কোয়ালিটি এসি না, সেন্ট্রাল এসি। এটা যাবে যে একদম নিউ মার্কেট পর্যন্ত, আমাদেরকে এখানে উঠেছে। এটা হচ্ছে সোহাগ পরিবহনের একটা গাড়ি। এটা মেবি যৌথভাবে সবাই এখানে, এই এই বাসটা দিয়ে সবাই মানুষজন পারাপার করে আর কি। এটা আপনারা দেখতেই পাচ্ছেন। ইন্ডিয়া বর্ডার থেকে যখন গাড়িতে উঠি, তারও প্রায়
3.5 থেকে 4 ঘন্টা বাস চলার পরে ছোট্ট একটা বিরতি দেয়। বিরতিটা হচ্ছে ঠিক এই জায়গায়। আম, আমি জায়গার নামটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে রাস্তার পাশেই একটা দোকান বা হোটেল। তো এই হচ্ছে যে জায়গাটা ছিল, ওই জায়গাটার এটা হচ্ছে আহার হোটেল। তো এই আহার হোটেলে আমরা যাত্রা বিরতি দেয় আমাদের বাসটি। আর আমাদের যে কথা বললাম আমি, সোহাগ এলজির একটা গাড়ি। এখানে অন্য অন্য আমরা যারা সৌদিতে আসছি তারাও এখানে আছে, অন্য অন্য বাসে যারা আছে তারাও এখানে ছিল। এখানেও আমি চা চাইছিলাম, চাটা পাইনি। পরে চাটা আমি বাইরে থেকে খেতে হয়েছে আর কি। আবার বাসে উঠে পড়ি, এরপরে আবার যাত্রা ইন্ডিয়ার শহরে ঢুকে পড়লাম, কলকাতা শহরে ঢুকে পড়লাম। সাথে সাথে আপনারা ঢুকে পড়েন, অসুবিধা নাই। একটু শহরের একটু ভিউটা একটু দেখে নেন। আলহামদুলিল্লাহ, বাস থেকে নেমে গেলাম। বাস থেকে নেমে এখন হোটেল খোঁজার পালা। এখন হচ্ছে হোটেল খুঁজতে হবে আগে। তবে একটা জিনিস দেখলাম, ইন্ডিয়ার মাটিতে পা দেওয়ার পর থেকে যতগুলো বাইক দেখছি তার মধ্যে 85% বাইক হচ্ছে রয়্যাল এনফিল্ড। আমার মানে মাথায় কিছু আসলো না, মানে 85% রয়্যাল এনফিল্ড। এই যে এই সামান্য ভিডিওর মধ্যে তো 4-5টা আছে। কারণ আগে আমরা হোটেল খুঁজি। সময় যখন দুপুর 3টা, তখন হোটেল পেলাম, হোটেল ইডেন গেস্ট হাউস। তো এখানে এসে একটা রুম নিলাম। এই রুমে 2 বেডের একটা রুম। এখানে টিভি আছে, এসি আছে, 2টা বালিশ আছে, একটা কম্বল। এই হলো ওয়াশরুম বা বাথরুম। এখানে গিজারের ব্যবস্থা আছে। তো মোটামুটি ভালোই লাগছে, ফ্যানও আছে আবার, ভালোই লাগছে। এখানে যে ম্যানেজমেন্টের যে লোক ছিল সাব্বির মুসলিম, তো ও এখানে আবার একটা ওয়ার্ড্রোবের মতো আছে, আপনি ইচ্ছা করলে এখানে জামা কাপড় রাখতে পারবেন, যদিও এটা আমার প্রয়োজন হবে না। আর আমি সাব্বিরের নাম্বারটা আপনাকে ভিডিওর নিচে দিয়ে দিব। হোটেল থেকে ফ্রেশ হলাম, গোসল করলাম, করে এখন সোলেমান হোটেলে চলে আসলাম। এখানে সুন্দর সুন্দর খাবার, গরুর মাথা, মগজ আর সবজিও আছে, ভাতও আছে। এখানে ডাল, এটা ডাল না দাদা? হ্যাঁ দাদা, এটা কি ডাল? এটা পাতলা ডাল, পাতলা ডাল না? ডিম ভাজি, এগুলো কি দাদা? এটা কলেজা, গরুর কলিজা। গরু কলেজা। এগুলো কত করে গরুর কলিজা? 40 টাকা, 40 টাকা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বসি। হ্যাঁ, হোটেল তো দেখালাম, এখন হোটেল থেকে বেরোলাম, গোসল করলাম। কাল সেই বিকালে 5টা থেকে 12টা থেকে বেরিয়েছি, এরপরে তো আর খাওয়া দাওয়া নাই। তো তেমন একটা কুমিল্লা তো তেমন একটা খাওয়া দাওয়া হয়নি। তো হোটেলটা যে হোটেল দেখাইছি, হোটেলে নিলাম বস্তা, তালাগুলো দিছে। দেখি খাই, দেখি আগে কী অবস্থা। দাদা এই ভর্তাটা কিসের? ধনিয়া পাতা। ধনিয়া পাতা, ভালোই। ভর্তাটা ভালো আছে না? মাংস নিয়ে দেখি।
অনেক ক্ষুধার্ত, খাওয়া দাওয়াটা শেষ করে নিই। ভিডিও আপনাদের জন্য এখানেই শেষ, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো।